রাঙামাটির বরকলে আয়েশা বেগম নামে এক নারীকে খুন করে লুট করা হয়েছে অর্থ। গতকাল সন্ধ্যায় শুভলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের ছেলে আশরাফ আল জানান, বাড়ি ফিরে তার মাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। ড্রয়ারে থাকা 3.5 লাখ টাকা গায়েব। স্থানীয় পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক বাদল দেওয়ান জানান, নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। আমি দরজা খুলে ঘরে গেছি, যে বাতি জ্বলাইছি। এই পাশে দুইটা রুমে বাতি জ্বলাইছে, আর যে রুমে মারা গেছে এই রুমে কোনো বাতি নেই, অন্ধকার। পরে যায় দিই, মানে আন্ধার দিই যে উপরে মানে পড়ে রয়েছে। তারপরে আমি টান দিচ্ছি, আমি তো ঘুমাইছে নাকি, টান দিছি, শিখবে মরা। এই তো আমি শিক্ষা দিছি, বড় বড় করলাম, তোর মা নাই। আর যাদের পর আমার সন্দেহ লাগে, এরা দুইজন মানে আমার বাড়িতে 10-12 দিন হাতে খালি ঘোরাফেরা করে। পাশে একটা ইট পাওয়া গেছে, আর একটা হাতুড়ি পাওয়া গেছে, ডয়ের টাকা ছিল, টাকাগুলি নিয়ে গেছে। পাশে একটা ইট ছিল, ইটটা 2 খণ্ড ছিল, ইটটা রক্ত ভরানো ছিল। আর ওই যে সুকেসিতে টাকা নিছে, ওখানে একটা মাতুল ছিল, মাতুলেও রক্ত ছিল। প্রতিবেশীরা আমাদের খবর দিলে আমরা যাই। ঘটনাস্থল থেকে আমরা একটা হাতুড়ি এবং একটা ইট, যে ইট দিয়ে আঘাত করে ওই ইটের টুকরোগুলো পাই, এগুলো আলামত হিসাবে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের শুভলং পুলিশ ফাঁড়িতে আমরা লাশ নিয়ে আসি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, কারা ঘটনাটি ঘটালো, পুলিশ কি বলছে, জানাবেন বিস্তারিত। যে ঘটনার মূল যেটা জানার সুযোগ হয়েছে শেষ পর্যন্ত, সেটি হচ্ছে যে সম্প্রতি সময় যে কোরবান গিয়েছিল, যে কোরবানি আসলে তার যে পালিত যেটি গরু ছিল, সেই গরু দুটি বিক্রি করেছেন। বিক্রি করে প্রায় 3 লাখ টাকার মতো সে জমিয়ে রেখেছেন। তার যে কুড়ি ঘরটি, সেটি আসলে একটু ভালো করার যে প্রয়োজনের, সেই প্রয়োজনের হিসেবে যে আগামী যে বর্ষা যাতে ঘরটিতে মজবুত করা যায়, সেটি চেষ্টা করেছিলেন তাদের পরিবারের লোকজন। এবং সেই টাকা কিন্তু বাড়িতে রাখা ছিল, এবং যে আশেপাশের লোকজন যেটি বলছে, তারা কিছু লোককে সন্দেহ করছেন, তারা প্রায় ঘোরাফেরা করতেন, গরু বিক্রির খবর তারা জেনেছিলেন। এবং পরিবারের যে বাকি সদস্যরা আসলে ঘরের যে নির্মাণের যে কাঠ আসলে চিরাই করার জন্য আসলে সমিলে গিয়েছিলেন সকালবেলা। এই খবরটি আসলে কোনোভাবে তারা জানতে পেরেছিলেন যে বাড়িতে কেউ নেই, সেই সুযোগটা আসলে তারা কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। এবং এখন পর্যন্ত যেহেতু তারা এখনো কারা ঘটনার ঘটিতে তারা নিশ্চিত না, তারা ধারণা করছেন যে গত কয়েকদিন ধরে বাড়িতে তারা দুজন লোক আসা যাওয়া করতেন, খোঁজ খবর নিতেন, তারা কয়জন বাড়িতে থাকেন, কখন থাকেন না, সেটি আসলে দেখতেন, বিভিন্ন সময় খোঁজ খবর নিতেন বলে তাদেরকে তারা সন্দেহ করছেন। পরিবারের লোকজন যেটি বলছে যে তারা সন্ধ্যাবেলা যখন যে সমিল থেকে ফিরে বাসায় আসার পর যে রক্তাক্ত দেহটি দেখে আসলে তারা তখনই ধারণা করছেন যে তাকে বাড়িতে টাকা, এবং যেখানে টাকাটি ছিল সেখানে টাকাটির আলমারিটি ভাঙা ছিল, ডয়ারটি। তারা তখনই আসলে সন্দেহ করছিলেন যে তারা এই কারণে টাকাটি নিয়ে গেছেন, এবং নেওয়ার কারণে তারা এই ঘটনাটি ঘটতে। পুলিশ বলছে তাদেরকে খোঁজা হচ্ছে, তাদের সন্দেহভাজন তাদেরকে করা হচ্ছে, এবং সন্দেহভাজন তাদেরকে খোঁজার পরে আসলে মূল ঘটনা জানতে পারবেন তারা বলছেন পুলিশের পক্ষ থেকে। সোহেল, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য রাঙামাটি থেকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।